বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি, সবচেয়ে লাক্সারিয়াস গাড়ি, সবচেয়ে রিলায়েবল গাড়ি আমার সামনে। এই গাড়ির চাবি আমার হাতে। দেখি চাবি দেখে কে বলতে পারবেন এই গাড়ির নাম কি? 3 অক্ষরের নাম। নাম বলে দিলাম, যান। 3 অক্ষরের নাম, তাও প্রথম অক্ষরে আবার উল্টাই দিলে লাস্টে গাড়ির নাম হয়ে যাবে। যদি আপনারা কেউ এই গাড়িটার নাম জানেন কমেন্টস করেন। এত চমৎকার গাড়ি, যে গাড়ি 2টা চাবি আমার হাতে। ইভেন আপনি দেখেন এই গাড়ির যে চাবিটা আছে, চাবিটা কত ফ্রেশ। লোগো দেখে অলরেডি অনেকে বুঝে ফেলবে গাড়ির নাম। এই দেখেন, এই গাড়িটার নাম কিন্তু BMW, সরি, মানে লাস্টের 2টা অক্ষর শুধু উল্টায় পাল্টাই দিতে হবে। মানে এই যে এমটারে আবার ঘুরায় উল্টাই দিলেই গাড়ির নাম হয়ে যাবে। সো যে যেখান থেকে এই লাইভে আছেন সবাইকে রিকোয়েস্ট করব, এই গাড়িটা আপনারা একটু ভালো মতো দেখেন। অনেকেই হয়তো এরকম একটা গাড়ি খুঁজতেছেন, বাট আপনার মনের মতো কন্ডিশনের গাড়ি পাচ্ছেন না, বা গাড়ি মনের মতো হইলেও দাম মনের মতো হইতেছে না। আজকে স্বাধীন অটো মিউজিয়ামে বনানী চেয়ারম্যান বাড়িতে আছি, এবং এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা গাড়ি খুবই কোয়ালিটিফুল। যারা এখানে আসছেন, গাড়ি দেখছেন, আপনারা জানেন যে এখানকার গাড়িগুলো কেমন। সো আমরা আপনাদের জন্য আজকে একটা লাক্সারি জিপ গাড়ি নিয়ে আসছি, যেটা নাকি অনেকেই খোঁজেন, এবং এই গাড়িটা আজকে আপনাদের জন্য স্পেশাল একটা দাম দেওয়া হবে। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ফোন নাম্বারে ফোন দিয়ে গাড়ি দেখতে আসবেন। কিন্তু তার আগে দেখি কমেন্টসে লেখেন গাড়িটার নাম কি, কে বলতে পারবেন। আমি চাবির লোগো দেখাই দিছি, গাড়িটার লোগো একটু দেখাই দিই। কই, এই যে দেখছেন। মানে কে চান যে এরকম একটা BMW থাকবে আপনার বাড়িতে? আজকে আপনাদের জন্য BMW X3 নিয়ে আসছি, তাও অকটেন। এটা কিন্তু আপনার ডিজেলও হয়। আমাদের সামনেই কিন্তু আরো একটা BMW গাড়ি আছে সেম দেখতে। এই গাড়িটা কিন্তু আপনার ডিজেল চালিত, এই যে BMW। আর এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অকটেন ডিভেন, মানে তেলে চালিত। আর এই গাড়িটা এতটাই ফ্রেশ কন্ডিশনে আছে। গাড়ির দাম একজন লিখে ফেলছেন অলরেডি, X3। থ্যাংক ইউ ভাইয়া, আপনি অনেক মানে এক্সপার্ট, বোঝা গেল। BMW X3 আরেকজন লিখে ফেলছেন। যারা যারা নাম বলতে পারবেন তাদের জন্য যান, দোয়া করে দিলাম, আপনারা অনেক তাড়াতাড়ি গাড়ি কিনতে পারবেন। স্বাধীন অটো মিউজিয়ামের ওনার আছে আমার সাথে। স্বাধীন ভাই গাড়িটার ব্যাপারে আমাকে কিছু কথা বলবে। স্বাধীন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। গাড়িটা আগে আনবক্স করি, তারপরে আপনি কথা বলেন নাকি? অবশ্যই, অবশ্যই। তাহলে সবাই রেডি হন গাড়ি দেখার জন্য। 1 2 3 এন্ড গো। হিয়ার ইজ দা BMW X3 অকটেন 2012 এর মডেল। 12 এর মডেল। আচ্ছা, এই গাড়িটার ব্যাপারে আপনি এবার আমাকে বলেন। আর এই গাড়িটা নিয়ে বলার কথা হলো, এই গাড়িটা বাংলাদেশে আমি বলবো যে সেকেন্ড পিস আরেকটা পাওয়ার রেয়ার। এই কথাটা কেন বললাম? পাওয়া মুশকিল, পাওয়া মুশকিল মানে পাবেন এরকম কিছু না, হইতে পারে, থাকতে পারে, বাট রেয়ার। আচ্ছা, মানে পাবেন না কেন বললাম, গাড়িটা এখনো ফুল গাড়ি টাচ আপ হয় নাই এখনো। এই মালিক মাত্র চলছে 23,000 সামথিং এর মতো, 22,000 না 23,000, মানে 12 মডেলের গাড়ি এখন পর্যন্ত চালাইছে আর 22-23,000 কিলো। 22-23,000। আর এই গাড়ি তাদের মানে বাংলাদেশের মানে ওয়ার্ল্ডের বেস্ট গাড়ি কোনোটা বাদ নাই। আচ্ছা, তাদের স্টকে, তাদের বাসায় সব গাড়ি আছে, সব গাড়ি আছে। এই গাড়িগুলো আপনার একটা গাড়ি ভিতরে দেখলে বোঝা যাবে যে কি ফ্রেশ। এটা হচ্ছে BMW, এটা হলো X3 তেলের গাড়ি, অকটেন ড্রিভেন। এটা কিন্তু হর্স পাওয়ার 160। আচ্ছা আচ্ছা, টর্ক অনেক বেশি। এখানেও কিন্তু আপনার BMW লোগো আছে। সবাই লাইভটা শেয়ার দিয়ে দেন। এই শোরুমের লোকেশনটা হচ্ছে আপনার বনানী চেয়ারম্যান বাড়ি 2 নম্বর রোড। সানরুফ আছে, সানরুফ পাওয়া যায় না। সানরুফটা দেখেন, তাও প্যানোরামিক সানরুফ মুন্ডো। ওকে, প্যানোরামিক সানরুফ এবং মুন্ডো আছে এই গাড়িতে। দামটা শোনার জন্য একটু ওয়েট করেন। গাড়িতে আমি যেটা দেখতেছি সবগুলো সিটই কিন্তু লেদারের। এটা আপনার খুবই লাক্সারিয়াস একটা ইউনিট। যারা BMW X3 অকটেন ডিভেন কিনবেন 2012 মডেল, তারা স্বাধীন অটো মিউজিয়ামে এই গাড়িটা দেখার জন্য আসেন। সিট মেমোরিও আছে, এবং এটার মধ্যে সিট মেমোরিও আছে। তাও সিট পাওয়ারের যে বাটনগুলো আছে ঠিক তার পাশেই সিট মেমোরি। আমার হাতেই গাড়ির 2টা চাবি আছে, এবং 2টা চাবি আপনি পাবেন। গাড়ির রিমগুলো একটু দেখেন। এই ধরনের গাড়িগুলোতে গাড়ির বয়স বেশি হলে রিমগুলো কেমন যেন একটু নষ্ট হয়ে যায়, বাট এই গাড়িতে আমি দেখলাম টায়ার, রিম সবকিছুই আপনার ভালো কন্ডিশনে আছে। স্বাধীন ভাই যেটা বলছে, BMW X3 আপনার বাংলাদেশে এই গাড়িটার মতো গাড়ি সেকেন্ড পিস খুঁজে পেতে কষ্ট হবে, এবং গাড়িটার প্রাইসও হবে কিন্তু আপনার আকর্ষণীয়। সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন। আর আমরা কিন্তু আজকে BMW দেখাবো, সাথে কি আরো কিছু দেখাবো? BMW সাথে আজকে আর বাকি কিছু দেখাবো না, কিন্তু একটা প্রাডো গাড়ি দেখাই দেবো। যারা প্রাডো যাচ্ছেন, যারা BMW চান পাবেন, যারা প্রাডো চান তারা পাবেন আজকের লাইভে গাড়ি। এবং এই গাড়ির মানে যে প্যাসেঞ্জার সিটটা আছে এটাও পাওয়ার। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই গাড়িগুলোর ক্ষেত্রে যেটা হয়, মানে ওইখানে বসে ড্রাইভার সাহেব আর এখানে বসে গাড়ির ওনার। আমি আরেকটা জিনিস দেখাই দেই, সিট পাওয়ারের মজাটা যে শুধু ড্রাইভারই নিবে এরকম না, যিনি ওনার আছেন, যার গাড়ি, উনি কিন্তু এই পাশেই বেশি বসে, তার সিটটাও কিন্তু আপনার পাওয়ার। আমাকে চাবিটা দেন ভাইয়া। এই লোগোগুলো কি পরে লাগানো হয়েছে নাকি? না না, এগুলো কি গাড়ির সাথে? গাড়ির সাথে। BMW এর লোগো কিন্তু আপনার একদম ডোরের পাশেও সিল করা আছে। এই নেন চাবি, কোনটা নেবেন? একটা দিলেই হলো। আচ্ছা নেন। আমি গাড়ি স্টার্ট দেই। পুশ স্টার্টার গাড়ি। হ্যাঁ, পুশ। ওকে, গাড়ি স্টার্ট হয়ে গেছে না?
যেই কথাটা বলতে নিলাম, আপনার এখানে কিন্তু অনেক ভাবে গাড়ি কন্ট্রোল করা যাবে। আচ্ছা, আর গাড়ির আপনার কোনো কাজ আছে কিনা, সার্ভিস আছে কিনা, এটা কিন্তু এখানে শো করতে মানে পারবে। এই ডিসপ্লেতে শো করবে, ডিসপ্লের মধ্যে আপনাকে বলে দিবে যে গাড়ির কাজ আছে কিনা। এই যে আপনি যদি ভেহিকল ইনফরমেশন এখানে যদি যান, এই যে যাওয়ার সাথে সাথে আপনার যদি ভেহিকল স্ট্যাটাস যদি দেখাই আমি, হ্যাঁ এই যে এখানে গাড়ির কোন গাড়ির ভিতরে সবকিছু দেখা যায়। এই যে আমি দেখাই এখন গাড়ির কি কি কাজ আছে, সার্ভিস রিকোয়ারমেন্ট, কোন সার্ভিস রিকোয়ারমেন্টে গেলেই ও বলে দিবে যে গাড়িতে কোনো কাজ আছে কিনা, ইনফরমেশন সবকিছু ওকে আছে, রিয়ার ব্রেক প্যাড ওকে আছে, ইঞ্জিন অয়েল ওকে আছে। এখানে বলে দিবে আপনাকে, সিগন্যাল দিয়ে দিবে যে কোনটা চেঞ্জ করতে হবে। এটা কি গাড়ির মানে স্ক্রিনেই বলবে যে এই গাড়ির এই জিনিস সমস্যা আছে। আমরা যেমন সব গাড়িতে দেখি হলো এখানে সংকেত আসে, বাট এটা এখানে বলে দিবে যে আপনার ব্রেক অয়েল চেঞ্জ করতে হবে, গিয়ার অয়েল চেঞ্জ করতে হবে, ব্রেক প্যাড সমস্যা আছে, এভরিথিং সবকিছু এখান থেকে কন্ট্রোল করতে খুবই পারবেন। ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনার গাড়ির ব্রেক প্যাড কি দুর্বল হয়ে গেছে কিনা, চেঞ্জ করার সময় হয়েছে কিনা, এখানেই মেসেজ দিবে। দেখেন এখানে কিন্তু আপনার এস ভেহিকল ইন্সপেকশন ওকে আছে, রিয়ার ব্রেক প্যাড ওকে আছে, ইঞ্জিন অয়েল ওকে আছে, ভেহিকল চেক ওকে আছে, ব্রেক ফ্লুইড ওকে আছে, ফ্রন্ট ব্রেক প্যাডসও ওকে আছে। আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশনটা অনেক ভালো আছে, বোঝাই গেল। এখান থেকে সবকিছু কন্ট্রোল করা যাবে। আচ্ছা, দরজা কিন্তু খোলা। ওকে, সো এখানে আপনি গাড়ির ইঞ্জিন অয়েলের কি অবস্থা আছে, ইনফরমেশন কি আছে, সবকিছু এখান থেকে, যে চারটা চাকার হাওয়া ঠিক আছে কিনা, সবকিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আর আপনার এখান থেকে কিন্তু আমরা সবকিছু এটা কন্ট্রোল করতে পারবো। ওকে, গাড়ির এভরিথিং। জি, তারপরে মাইলেজটা দেখাই। গাড়ির মাইলেজ মাত্র 22,000 সামথিং অরিজিনাল। এই সব গাড়ি তো টেম্পার করা যায় না। মানে আপনার বিএমডব্লিউ এবং অডি, মার্সিডিজ এই সমস্ত গাড়ির আপনার টেম্পার মানে মাইলেজ কমাইতে চাইলেও পারবেন না। আর আমার এখানে যদি কেউ প্রমাণ করতে পারে যে টেম্পার হয়, তাহলে তো সেটা বলবে গাড়ি ফ্রি করে দিব। আচ্ছা, তাহলে এটার মাইলেজটা কোন জায়গায় আছে? এই দাম মাইলেজটা কোন জায়গায় দেখা যাবে? ডোর ওপেন, আমার মনে হয় ডোর খোলা থাকলে হয়তো দেখা যাবে না। এবার দেখেন 21,254, এটা নাকি? এই 21,254, 21,254 হচ্ছে আপনার মাইলেজ। তো আপনারা যারা বিএমডব্লিউ X3 তেলের গাড়িটা খুঁজতেছেন, তারা স্বাধীন ভাইয়ের শোরুমে আসেন এই গাড়িটা দেখার জন্য। আর এখানে তো কিন্তু আপনার অনেক কিছু আছে, এই যে দেখাই, এই 12 মডেল গাড়িতে কিন্তু অটো ব্রেক হোল্ড আছে। 12 মডেলের, এটা চিন্তা করেন, এখন 18 নিচের 20 এর গাড়ি তো দেয় না, দেখা যায় পাওয়া যায় রেয়ার। এখানে এই যে হিল অ্যাসিস্ট পাবেন, পার্কিং সেন্সর পাবেন, মানে এভরিথিং। একটা 12 গাড়ি মানে বিএমডব্লিউ যে আসলে লাক্সারিয়াস সেটা বোঝা যায় কিন্তু তাদের ফিচার্স দেখলে। জি, এবং অনেক অপশনস আছে গাড়ির, অনেক অপশন আছে। পিছনের সিটগুলোতে দেখেন, এগুলা কিন্তু সব লেদার সিট, মাঝখানে একটা হ্যান্ড রেস্ট আছে, এন্ড এইখানে আপনার কাপ হোল্ডার আছে, ঠিক আছে। এখানে আবার আপনার রিয়ার এসি ভেন্টও আছে। এসি ভেন্টের মধ্যে কিন্তু আরেকটা জিনিস আছে, এটা কিন্তু আমরা অনেকে জানি না। আমরা শুধু জানি যে এসি কিন্তু আপনার ঠান্ডা বাতাসটাই দিবে। আমার মনে করেন সামনের একজনের গরম লাগতেছে বা ঠান্ডা বেশি লাগতেছে, সে ঠান্ডা বেশি করলো, পিছের জনের জ্বর বা গরম, তার গরম লাগবে, এখান থেকে আমি সিট গরম বাতাসও দিতে পারি। তার মানে হইতেছে এখানে দেখেন কুলার এবং হিটার দুইটাই আছে। আমি এখন সবুজে দিলে কুল আর লালে দিলে হিট। এই যে এখন গরম আসতেছে। আচ্ছা, অনেকে দেখা যায় যে ফ্যামিলির একজনের ঠান্ডা লাগতেছে, একজনের গরম লাগতেছে, তাহলে ঝামেলা না, পিছে বসে উনি গরম বাতাস পাবে, আর যে সামনে যারা বলবে তারা ঠান্ডা বাতাস। অসাধারণ। এবং আপনার পিছনে এই যে দেখেন, মানে এই গাড়িটার ব্যাক সাইডে যে স্পেস আছে, লাগেজ স্পেস আপনি একটু দেখেন। 15 না, এটা সিসি হচ্ছে 2000 সিসি, 2000 সিসির তেলের গাড়ি। আর গাড়িটা আসলেই অনেক ফ্রেশ আছে। বিএমডব্লিউ X3 স্বাধীন ভাই চ্যালেঞ্জ করছে এই কন্ডিশনের একটা বিএমডব্লিউ X3 অকটেনের, আমার মনে হয় 2012 মডেল বাংলাদেশে পেতে কষ্ট হবে। এটা একটু খুলেন। তারপরে যে টনিও কভারটা খুলে কিন্তু সিটগুলো কিন্তু আপনার ইয়া করে দিতে পারবেন। এখানে টনিও কভারের নিচে কিন্তু আরো একটা কভার আছে দেখা যায়। হ্যাঁ, আপনি টনিও কভার তো চাপ টাম দিয়ে এখানে আইনা এখানে ব্যবহার করতেই পারবেন, ঠিক আছে। টনিও কভারের উপরে আপনি চাইলে কুশন বা সোফা কি বল টিস্যু অন্যান্য অনেক কিছু রাখতে পারবেন। আর চাইলে এখান থেকে অনেকে যদি পুরাটা ফোল্ড করে দিতে চান, এই সিটগুলো একদম লাগায় দেওয়া যাবে, তাহলে পুরাটা একদম কার্গো স্পেস হয়ে যাবে। জি, এবং এই যে পিছনে দেখেন আপনি, গাড়িটা আসলেই অসাধারণ। কারণ হচ্ছে যে এই আমলের গাড়ি, 12 মডেলের গাড়ি, এত ফ্রেশ। পিছনে হলো এটা কি ব্যাটারি। আচ্ছা, এইখানে হচ্ছে ব্যাটারি, এখানে থাকবে ব্যাটারি। ওকে, মডেল হচ্ছে 2012 আর এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2012তেই। ব্র্যান্ড নিউ আসছিল বাংলাদেশে, ব্র্যান্ড নিউ আসছে। এবং এই গাড়িটা কেনার পরে ভাইয়া কোনো খরচ কি আছে? যে এই গাড়ি নেওয়ার পরে 1 টাকার খরচ নাই। আর 1 টাকার খরচ থাকলে আমার এখান থেকে শুধু এই গাড়ি না, যে কোনো গাড়ি নেবেন আপনারা চেক করবেন। এই যে মাত্র একটা গাড়ি চেকে গেল, নাবানা থেকে চেক করে আসলো, এই যে হ্যারিয়ারটাই। আচ্ছা আচ্ছা, কোনো কাজ যদি তারা পায়, কোনো কাজ পায় নাই, শুধু গিয়ার অয়েলের কথা বলতে। এবং গাড়িটা কিন্তু স্টার্টে আছে, গাড়িটা কিন্তু স্টার্টে আছে। এখানে হচ্ছে আপনার ফ্রন্টে প্রজেকশন, এখানে দুইটা প্রজেকশন কেন ভাইয়া? জি, এটা জ্যাননের লাইট, এটা জ্যানন টেকনোলজি দিয়ে করা। এটা কখন আপনার কুয়াশার মধ্যে ঘামাবে না। আচ্ছা আচ্ছা, এটা জ্যানন টেকনোলজি করে। আর এইসব হেডলাইটের দামও কিন্তু অনেক বেশি। ওকে, স্বাধীন ভাই এই গাড়িটার প্রাইসটা একটু বলবেন কত? এটার প্রাইস এমনি তো মার্কেট প্লেসে সবাই 46 এর উপরে প্রাইস দেওয়া। আচ্ছা, আমি এটার আজকে একটা ফিক্সড প্রাইস দিয়ে দিব 43,50,000 টাকা। 43.5, 12 মডেল, 12 রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, এখানে 2000 সিসি অকটেন।
এখানে কিন্তু 12 মডেল 11 মডেল বেশিরভাগ গাড়ি আসছিল ডিজেল, কারণ তখন প্রায় অলমোস্ট 10 থেকে 15 লাখ টাকা কমে পাইছে। আচ্ছা, আর এখন এই গাড়িগুলো তেলে পাওয়াটা একদম ডিফিকাল্ট, তেলে কেউ আনে নেই, দেখা যায় রেয়ার কিছু পার্সন যারা আছে 10-15 লাখ টাকা বেশি দিয়ে আনছে, এটার মধ্যে এই ওনার হলো একজন। আর তার একটা গাড়ি না, তার গাড়ি আপনার এন্টিক গাড়ি আছে, ক্যাডিলাকের মতো গাড়ি 1957 সালের গাড়িও তার স্টকে গ্যারেজের মধ্যে। এখন এগুলা নাম ট্রান্সফার প্রয়োজনীয়তা নাই তো? জি, অনেকে এখন ভাবে দামি গাড়িগুলোর নাম ট্রান্সফার হবে কিনা, এটা তাদের কোম্পানি থেকে নিয়ে আসা, সমস্যা নেই, সাথে সাথে নাম ট্রান্সফার হয়ে যাবে না। আর আমার এখানে এক গাড়ি না, যে কোনো গাড়ির নাম সংক্রান্ত ঝামেলা এইসব হয় না। না, অনেকেই ভাবে কি দামি গাড়িগুলো এখন আসলে ওই যে কিছু স্পেশাল মানুষের গাড়ি আছে না, যেগুলো একটু ঝামেলা হয়, গাড়ি ভাই অনেক কমে পাওয়া যায়, ওগুলো কমে পাওয়া যায়, রাইট। এটার একটা কারণ নেওয়ার পর আমার তো একবার যদি সমস্যা, আমার তো ফুল টাকাটাই ঝামেলায় পড়ে যাবে। ওকে, তাহলে গাড়ির মডেল 12, রেজিস্ট্রেশনও 12, সিসি 2000, অকটেন দিবেন, BMW X3। আর এই গাড়িটা ইঞ্জিনটা দেখা, এটার মধ্যে আরেকটা মজার বিষয়, এর কিন্তু টুইন টার্বো। আচ্ছা আচ্ছা, টুইন টার্বো, সিঙ্গেল টার্বো থাকে। আর এটা যখন অ্যাক্সিলারেটর প্রেস করবেন 160 উঠবে, কখন 200 উঠে যাবে আপনি বুঝতে পারবেন না। মানে এটা হচ্ছে অনেক পাওয়ারফুল ইঞ্জিন। আপনি এখন বাংলাদেশে যে সমস্ত রাস্তা হইতেছে, এই সমস্ত রোডে কিন্তু আপনার এই গাড়িগুলো চালায় মজা। টুইন টার্বো পাইপটা দেখেন, হ্যাঁ অনেক মোটা, বিশাল, এবং এইখানে টুইন পাওয়ার টার্বো দেখছেন BMW। আমার মনে হয় আপনারা 12 মডেলের যদি BMW দেখে থাকেন, তাহলে এই রকম ফ্রেশ ইউনিট হয়তো খুব কম চোখে পড়ছে আপনার। আরেকটা চাবি তো এখন উনি ইউজই করেনি। হ্যাঁ, একটা চাবি একদম ইনটেক্ট আছে, এখন একটা চাবি ইউজ করছে, একটা গাড়ি ইউজই করেনি, তাহলে কি পরিমাণ ফ্রেশ রাখছে গাড়ি। ওকে, তাহলে গাড়ির প্রাইস হচ্ছে আপনার 43,50,000 টাকা। আপনারা আসেন, একটা কোয়ালিটি ফুল গাড়ি পাবেন, মানে যে গাড়িটা আপনি নিলে নিশ্চিন্তে অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। হয় কি BMW আমরা মনে করি বাংলাদেশের প্রাইসে যে দাম অনেক বেশি, যে BMW চালানো যাবে না। সিম্পল একটা চিন্তা করেন, এলিয়ন প্রিমো দেখা যায় যে মানুষ এখন 45 লাখ টাকা দিয়ে 40 লাখ টাকা দিয়ে গাড়ি কিনতেছে। তাহলে কেন? গাড়ি হলো শৌখিনতা। গাড়ি যদি শৌখিনতা না হয়ে থাকে, তাহলে আপনি 100 গাড়ি নেন, জি করলা গাড়ি নেন, ওইটা নিয়ে ড্রাইভ করেন, কোনো সমস্যা নেই, সেল ভ্যালু পাবেন, রিসেল ভ্যালু পাবেন, সবকিছু ঠিক থাকবে। আর যদি গাড়ি শৌখিনতা হয়, ভালো একটা প্রোডাক্ট চালাবেন, একটা মানুষ দেখবে আপনার কমফোর্টেবল, মনের স্যাটিসফ্যাকশন, সবকিছু মিলেই কিন্তু একটা মানুষের জীবন। এর জন্য যার টাকা অর্থ সম্পদ আছে, আমি চিন্তা করি যে এত চিন্তা করেন না। মানে আমি বলি, আপনি এমন একটা গাড়ি নেন যেটার ব্র্যান্ড ভ্যালু ভালো, যেটা রিসেল ভ্যালু ভালো, এবং অনেক দিন ইউজ করা যাবে। এই গাড়িতে কাজ নাই, মানুষ মনে করে পার্টসের দাম অনেক বেশি। এইগুলোর কারণে বাংলাদেশে এখনো কিন্তু মার্সিডিজ, অডি, BMW এই গাড়িগুলো কিন্তু চলতেছে না। এটার একটা কারণ কি, আগে বাংলাদেশের 80% মানুষ আপনার টয়োটা ছাড়া গাড়ি ইউজ করতো না, এখন কিন্তু ওটা থেকে বের হয়ে আসছে। এবং কি আমি টয়োটার গাড়ি কিন্তু একদমই কম উঠাই, এটা কিন্তু আপনি জানেন। কমন গাড়ি আমি রাখি না। এলিয়ন প্রিমিয়াম আমার এখানে কয়বার লাইভ করছেন আমি জানি না, আমার জানা মতে নাই, খুব কম, একদম রেয়ার থাকে। এটা কারণটা কি, ওই সেম প্রাইসে যদি আপনি অন্য ব্র্যান্ডের ভালো গাড়ি পান, অনেক ফিচার সহ, তাহলে কেন ওই গাড়ি নেবেন? ওকে, এটা কিন্তু আপনার প্যানোরামিক সানরুফ, এটা সানরুফ মুন্ডপ দুইটাই আছে। জি, আমরা সেকেন্ড যে কারটা দেখাবো, এটা হচ্ছে ল্যান্ড ক্রুজার প্রাডো 2007 এর মডেল, 2700 সিসির গাড়ি। এই প্রাডোটার কন্ডিশনও কিন্তু আপনার অন্যান্য সাতের কন্ডিশন থেকে অনেক বেটার আছে। আপনি টায়ার থেকে শুরু করে এই গাড়ির ফুল, মানে চেসিস বলেন, বডি বলেন, যে কোনো জায়গাটাই বলেন, সবগুলো মানে ক্ষেত্রে কিন্তু এই গাড়িটা মোটামুটি অনেক ভালো কন্ডিশনে আছে। যদি কেউ এই গাড়িটা নিতে চান, ভাইয়ার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, 4 হুইল ড্রাইভ অপশন আছে এই গাড়িটাতে, 7 সিটার এবং অকটেন সানরুফ সহ 100% তেলের গাড়ি। এই গাড়িগুলো হয় কি ম্যাক্সিমাম আপনার তেলের গাড়ি থাকে না, একটু ওল্ড গাড়িগুলো অনেকেই আবার তেল করে, এলপিজি করে। এটা রিয়েল হচ্ছে আপনার তেলের গাড়ি। এই যে জাপানের যে স্টিকারগুলো এখনো গাড়িতে কিভাবে আছে দেখেন, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেক জায়গায়। এটা 7 সিটার সানরুফ সহ 2007 এর একটা মডেল ল্যান্ড ক্রুজার প্রাডো। আমার মনে হয় যারা একটু আগের মানে প্রাডো খুঁজতেছেন, তারা এই গাড়িটা দেখতে পারেন। আসেন স্বাধীনতা মিউজিয়ামে। আর এই দুইটা গাড়ি আজকে একদম কম দামে দিয়ে দিব। এটার প্রাইসটা একটু বলে নি আগে। ল্যান্ড ক্রুজার প্রাডোর প্রাইসটা কত ভাইয়া? এইগুলো আগে আমাদের অনেক প্রাইস ছিল, এখন মূলত আমরা সত্যি কথা বলতে এই সব কিছু গাড়িতে আমরা লসে দিয়ে সবাই সব শোরুমই এখন চাচ্ছে দামি গাড়িগুলো আমার আগে কিনা, দাম কমে গেছে, এখন এটা আসলে লসেই দিয়ে দিতে হবে, কিছু করার নেই। এটা আমি লসে দিচ্ছি, এটা অনেকে বিশ্বাস করবে না, বাট এটা আমার লসে 37,90,000 টাকা আমি ফিক্স বলে দিয়েছি, এটা আমার লস। আজকে এটা একদম সবকিছু বাদ দিয়ে 37 লক্ষ টাকা 100% ফিক্স। এরপর এই গাড়ি লস। কেউ যদি বলে সাতের মডেল 37 লক্ষ টাকা জান, আর এটা 100% তেলের, 1 টাকার যদি কাজ থাকে আমি করে দিব। আচ্ছা, আজকে এই দুইটা হাইলাক্স শার্প গাড়ি আছে ভাইয়ের কাছে, এবং এই গাড়িগুলো আসলে সত্যি কথা বলতে অনেকে বলতে পারে অনেক দামে কিনা, লসে কেন আপনারা বিক্রি করছেন, এটার একটা কথা, এটা তো বিজনেস। আর যদি আমার নিজের পার্সোনাল গাড়ি হতো তাহলে ওটা আমি রেখে দিতাম, তাহলে 6 মাস পরে বিক্রি করতে পারতাম। বাট এখন আমার বিজনেসের জন্য যদি আমি গাড়িগুলো হোল্ড করে রাখি, দেখা যায় 2 মাস 3 মাস আমার জন্য লস। আমার যদি কিছু লাখ টাকা লসও হয়, দেখা যায় যে আমি যে কমন গাড়িগুলো চলতেছে এখন, ছোট ছোট গাড়িগুলো, এগুলো নিলে দেখা যাবে যে আমার ওই টাকাটা ব্যাকআপ হয়ে যাবে, রাইট।
এর জন্য আমাদের রাখা। এর জন্য আপনারা মনে করেন না যে এটা চাপাবাজি, এটার উপর তো আল্লাহ আছে যে লস হচ্ছে না লাভ হচ্ছে এটা আমরা জানি। আচ্ছা, গাড়ির দাম শুনলেই আপনাদের আইডিয়া হয়ে যাবে লাভ না লস। এটা কত মডেল? এটা 2004 এর মডেল, 7 এর রেজিস্ট্রেশন, সানরুফ সহ, প্রজেকশন হেডলাইট। এই দুইটা গাড়ি এবং ওই যে আপনার প্রাডো গাড়ি, তিনটা গাড়ির কিন্তু সেম একই ইঞ্জিন, সেম ইঞ্জিন, 2700 সিসির ইঞ্জিন। এটা কিন্তু সানরুফ আছে, এটা দেখাই দিই। অনেকে সানরুফ চাচ্ছে, এটার দাম আগে আমরা বলছি, বাট আজকে দিয়ে দিব এমন প্রাইসে যেটা আপনার আরেকটা পাওয়া ডিফিকাল্ট। আচ্ছা, মালিকের কাছ থেকে আমরা এর থেকে অনেক বেশি দিয়ে নেওয়া। যাক, এটা সানরুফ আছে, হাইলাক্স শার্প, মডেল কত? মডেল 2004, 7 এর রেজিস্ট্রেশন, 4 এর মডেল এবং 7 এর রেজিস্ট্রেশন। এটাও কিন্তু আপনার অকটেন ড্রাইভ, 100% রিয়ারে এসি ইভেন্ট আছে, সবকিছু। মডেল 2007। দাম এটাও দেখাই দিই। এটার দাম, এটার দাম আজকে দিব 23,50,000 টাকা, এটাই ফিক্সড। এরপরে ভাই আর রিকোয়েস্ট করি 23,50 যদি এই প্রাইসে কেউ দিতে পারে, পসিবল না, এটা পসিবলই না। এটা আমাদের এটা কিনা অনেক বেশি, এখন কি বলবো, এখন কিছু বলার নাই। 23,50,000 টাকা পেপার এই রিসেন্টলি ফেল হবে, 1 বছরের জন্য আপ টু ডেট করে দিব। ওইখানে 1,30,000 টাকা অলমোস্ট ওটা করে দিব, নতুন কাগজ করে দিবেন। থ্যাংক ইউ। তাহলে এটার প্রাইস হচ্ছে আপনার 23,50,000 টাকা, মডেল 2004 আর রেজিস্ট্রেশন 2007। এইগুলো আমরা 30 লাখ টাকা 27 লাখ টাকা করে বিক্রি করতাম, কারণ আমাদের কিনা ছিল অনেক বেশি। এখন আপনাদেরকে 4 এর মডেলের আরো একটা পাল কালারের গাড়ি দেখাই, এটাও হাইলাক্স শার্প। হ্যাঁ, এই গাড়িটা আপনার কালারটা একটু চেঞ্জ আছে, পাল। এটা হচ্ছে হার্ড টপ, যার কারণে দামটা একটু কম হবে। জি, এটাও কিন্তু 2700 সিসি গাড়ি। এটা আবার 9 রেজিস্ট্রেশন 9। আচ্ছা, এটার প্রাইস কি রকম? সেম এটা আজকে দিয়ে দিব 22,50,000 টাকা। মানে ভাই যে বলতেছে আমার লস হইতেছে, আমি একটা সত্যতা দেখাই। এই দেখেন, ওনাদের এইখানে প্রাইস ট্যাগে লাগানো 27,90,000 টাকা। এই 27,90,000 টাকার গাড়ি আপনাদেরকে আজকে প্রাইস দেওয়া হলো কত? 22 লক্ষ। এইগুলো সবগুলোর মধ্যে এইগুলোতে আমি দেখেন, এটাও 28,50,000 টাকা ওনাদের প্রাইস ট্যাগ। এগুলো আগে লেখা ছিল, তো এখন যেহেতু মার্কেটে দাম কমে গেছে বা মার্কেটের অবস্থা ভালো না, সো ওনারা একদম বলতে গেলে 4-5 লাখ টাকা করে লস দিচ্ছে। এই গাড়িগুলো যারা নিবে, এই রিসেন্টলি যদি বাংলাদেশে নির্বাচন আছে, একটা যদি দল থাকে, তখন দেখা যাবে এই গাড়ির ডিমান্ড গুলো আবার অনেক বাড়বে, তখন দেখবেন যে এগুলো আপনারা আবার 25-26 লাখ টাকা বিক্রি করে দিতে পারবেন একদম 100%। আর এই গাড়ি যেমন হাতি মূল্য লাখ টাকা, বাঁচলো লাখ টাকা, এই সেম এই গাড়িগুলো একদম যদি বাংলাদেশে আরো 10 বছর 20 বছর পর এইগুলোর দাম ডিমান্ড কমবে না। আচ্ছা, এটার প্রাইস কত দিলেন তাহলে? 22,50,000। 22,50,000 হাইলাক্স শার্প 4 এর মডেল, পাল কালার। আর এটা হচ্ছে আপনার 23,50,000। দুইটা 4 এর মডেল। এটা হচ্ছে আপনার একটু কালারটা একটু গ্রিন টাইপের বা গ্রে টাইপের, স্কাই ব্লু টাইপের। আর এখানে 7 এর প্রাডোর প্রাইস দেওয়া হয়েছে আপনার 37,90,000 টাকা, আজকে ফিক্স বলেছি 27 লাখ টাকা। এবং এই প্রাডোটার সাথে আপনি অন্য যে কোনো 7 এর মডেলের ল্যান্ড ক্রুজার প্রাডো কম্পেয়ার করে তারপরে ডিসিশন নিন। 100% যদি মিল থাকে আপনার গাড়ি নেওয়ার কোনো প্রয়োজন নাই, গাড়ি চেক করাবেন যে কোনো অ্যানালাইজ সেন্টার থেকে, বাড়ি যদি ভালো হয় দেন নেবেন। আচ্ছা, আর এই BMW দিয়ে লাইভ শুরু করলাম আমরা, এটা দিয়ে শেষ করলাম। এটার প্রাইস হচ্ছে আপনার ফিক্সড, এটা হলো 43,50,000 টাকা। X3 সানরুফ সহ তেলের গাড়ি, অকটেন দিবেন 12 এর মডেল। আমি দেখাই দেই, যদি ডিজেল নেন, আমার কাছে ডিজেলও আছে 2011 এর মডেল, এটা আবার আমি কমে দিতে পারবো। আচ্ছা, এটা পারবো 36,50,000 টাকা, 36.5 লাখ। এটা 11 মডেল, এটা 11 মডেল, এটা ডিজেল। ওকে, এটা কমে পাবেন। দুইটা গাড়ি আছে, যার কমের বাজেটে যাচ্ছেন কমেরটাও আছে, যার একটু বাজেট বাড়াতে পারবেন সানরুফ টানরুফ সহ এটাও পাবেন। ভাইয়া ঠিকানাটা আরেকবার বলে দেন, আমরা বিদায় নেব। আমাদের ঠিকানা হলো বনানী চেয়ারম্যান বাড়ি। আপনার চেয়ারম্যান বাড়ি দিয়ে যদি ঢুকেন, 2 নম্বর যে রোডটা আমতলির দিকে বের হয় এটা। আর যদি মহাখালী দিয়ে কেউ আসেন, মহাখালী দিয়ে ঢুকার সাথে সাথে হাতের বাঁয়ে দেখবেন যে আপনার সাউথ পয়েন্ট স্কুলের রোডটা, যেটা 2 নম্বর রোড বললে হবে। সেতু ভবনের পিছনে যে রোডটা, এই 2 নম্বর রোডটার উপরে 28 নম্বর হাউস। আর গুগল ম্যাপ আছে, আমরা ম্যাপ দিয়ে দিব আপনাকে, সাথে সাথে ক্লিক করার সাথে সাথে চলে আসবে। ওকে, এবং প্রত্যেকটা গাড়ি আপনার চেক করে নেওয়ার সুযোগ সুবিধা আছে। আপনি শুধু এটা না, আমার এখানে যত গাড়ি আছে সবগুলাই। ওকে, যে কোনো গাড়ি চেক করে নিয়ে আপাতত বিদায় নিলাম। নেক্সট লাইভে আবার দেখা হবে। কিন্তু যে প্রাইসে আজকে গাড়ি দিলাম স্বাধীনতা থেকে, এই প্রাইসে আসলে সত্যি পাওয়া মুশকিল। কারণ হলো আমি অলওয়েজ চিন্তা করি হলো কোয়ালিটি। জি, ভালো থাকেন, ভালো কোয়ালিটির গাড়ি নেন, তবে একটু চিপে। আল্লাহ হাফেজ। আসসালাম।